সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। আজকে 2.1 চ্যাপ্টারে আমরা 2.1.3 লেসনটা দেখব। এটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে প্রতি সেকেন্ডে চ্যানেলের ভেতর দিয়ে যে পরিমাণ ডাটা তথা বাইনারি ডিজিট 0 এবং 1 এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, ডাটা স্থানান্তরের সেই হারকে ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথ হিসাব করা হয় বিট পার সেকেন্ড এর। আমরা জানি বাইনারি ডিজিট, এই দুটো শব্দের বাইনারি BI এবং ডিজিটের T, এই তিনটা মিশ্রণে হয়েছে বিট। বিট হচ্ছে 0 অথবা 1, যে কোনো একটা 0 এবং 1কে হচ্ছে একটা বিট। 0 একটি বিট, 1 আরেকটি বিট। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ 0 এবং 1 চ্যানেলের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, সেই স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। বিপিএস, বিট পার সেকেন্ড, এক বিট হচ্ছে একটা 0 অথবা একটা 1, অর্থাৎ প্রতি সেকেন্ডে এক বিট ডাটা স্থানান্তরিত হয়। আমরা জানি 8 বিটে এক বাইট বা একটা ক্যারেক্টার হচ্ছে একটা অক্ষর। একটা অক্ষরকে আমরা একটা ক্যারেক্টার বলতে পারি, এবং এই ক্যারেক্টার বা একটা অক্ষর লিখতে হলে তার প্রয়োজন হয় 8টা বিটের। 8টা বিটে মিলে হচ্ছে একটা বাইট। যেমন আমরা ধরি ASCII কোডে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই কোডে এ এর মান দেওয়া আছে 65। এই 65 বাইনারিতে লিখতে হলে, এখন 65 লিখতে বাইনারিতে হবে 01000001। এটা কীভাবে হলো? আমরা জানি বাইনারির বৃত্ত হচ্ছে 2 টু টু পাওয়ার 1, 2 টু পাওয়ার 2, 2 টু পাওয়ার 3, এভাবে 4, 5, 6, 7, 2 টু পাওয়ার 7, 2 টু পাওয়ার 8, আরও হবে 2 টু পাওয়ার 9, 2 টু পাওয়ার 10। ওগুলো আমাদের এখন দরকার নেই। 2 টু পাওয়ার 1 হচ্ছে 1, 2 টু পাওয়ার 2 হচ্ছে 2, 2 টু পাওয়ার 3 হচ্ছে 4, এভাবে 8, 16, 32, 64, 128। এখন যেহেতু আমরা এ এর মান আলোচনা করতেছি 65, এবং 65 পেতে হলে আমাদেরকে 64 যোগ 1, এ হচ্ছে আমরা 65। তো 64 কি পাবে 1, অর্থাৎ সত্য এটা। আর বাকিগুলো প্রয়োজন নাই, মিথ্যা, এগুলো দরকার নেই। কাজে এগুলো 0 থাকবে আর লাগবে 1। 64 প্লাস 1 হচ্ছে 65। এখন 1তে হচ্ছে সত্য, এটা আমার লাগবে 1 থাকবে। তো 1 0 0 0 0 0 1, এটা হচ্ছে আমার বাইনারিতে 65। কিন্তু যেহেতু আমরা 8 বিটে করতে হবে, আমাদেরকে একটা বাইট 8 বিটের, কাজে আমরা আরেকটা সংখ্যা নিতে হবে 128-এর। এটা 128 থাকবে যে 0, কারণ যেহেতু আমরা 65 অলরেডি পেয়ে গেছি, 65 হয়ে গেছে, এখন এটা আমাদের 0 হবে। যেহেতু এটা 8 বিটে করতে হবে, তাই আমাদেরকে এই 128কে 0 করতে হলো। এখন আমরা দেখি 65A এর মান 65 হচ্ছে 01000001। আমরা এটা পেলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন 1 MBPS বলতে 8 MBPSকে বোঝায়। MBPS, এই বিটা হচ্ছে বাইট, আর এই বিটি হচ্ছে বিট। এখন 1 MBPS এর মধ্যে, অর্থাৎ 1 মেগাবাইটের মধ্যে 8টা বিট আছে। একটা মেগাবাইটের মধ্যে এই পুরোটা হচ্ছে একটা মেগাবাইট। এখানে 8টা বিট আছে, পুরোটা একটা মেগাবাইট। এই মেগাবাইটের মধ্যে 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এবং এই মেগাবাইটের অর্থ হচ্ছে এ মানে একটা ক্যারেক্টার বা অক্ষর। এখন আমরা এখানে ছোট হাতের বি পাচ্ছি MBPS, মেগাবিট পার সেকেন্ড, আর বড় হাতের বি হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। আমরা জানি ক্ষুদ্রতম একক বিট, তারপরে আসে বাইট, তারপরে কিলোবাইট। এখন KBPS হচ্ছে কিলোবিটস পার সেকেন্ড। এটা 10 টু দ্য পাওয়ার 3, 10 3বার হবে, 10 দুগুণে 100, 100 10-এ 1000। 100 বিট হচ্ছে 1 কিলোবিট। MBPS, মেগাবিটস পার সেকেন্ড, এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6, 1 মিলিয়ন বিট হচ্ছে
1000 কিলোবিট, 1000 কিলোবিট হবে 1 মেগাবিট। জিবিপিএস গিগাবিটস পার সেকেন্ড, এটা হবে 10⁹, 1 বিলিয়ন বিট বা 1000 মেগাবিট, যা হচ্ছে 1 গিগাবিট। আবার টিবিপিএস টেরাবিট পার সেকেন্ড, এখানে হচ্ছে 10⁻12, 1 ট্রিলিয়ন বিট বা 1000 গিগাবিট, যা হচ্ছে 1 টেরাবিট। পিবিবিএস পেটাবিটস পার সেকেন্ড, এটা হচ্ছে 10⁻15, 10-এর 15 বার গুণ হবে, এটা হবে 1000 টেরাবিট, এটা হবে 1 পেটাবিটস। এখানে আমরা দেখি 10⁻3, 10⁻6, 10⁻9, 12, 15, এখানে 3 করে বাড়তেছে। এখন আমরা আসি ব্যান্ডউইথ এবং ডাটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইথ এবং ডাটা ট্রান্সমিশন স্পিড বিষয় দুটি পরস্পরের সাথে সম্পর্কিত। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট অর্থাৎ 0 এবং 1 নেটওয়ার্কের ভিতরে পরিবাহিত হয় সেই বিটগুলোর পরিমাণকে বোঝায়। ব্যান্ডউইথ হচ্ছে বিটগুলোর পরিমাণ। আর ডাটা ট্রান্সমিশন স্পিড মানে গতি বলতে বোঝায় যে পরিমাণ সময়ে বিটগুলো নেটওয়ার্কের ভিতরতে পরিবাহিত হয় সেই পরিমাণ সময়কে বোঝায়। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে সময় এবং ডাটা পরিমাণ বিট, যে পরিমাণ বিট সেটা হচ্ছে ব্যান্ডউইথ। যে পরিমাণ বিট ডাটা পরিবহন করে সেটা হচ্ছে পরিবাহিত হয়, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। একটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়াম বা মাধ্যমের উপর নির্ভর করে নেটওয়ার্ক ব্যান্ডউইথ। একটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়াম বা মাধ্যমের উপর নির্ভর করে নেটওয়ার্কের ব্যান্ডউইথ। মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোন লাইন বা ইথারনেট, যেই মাধ্যমে ডাটা পরিবাহিত হবে, কেবল ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়। মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোন লাইন বা ইথারনেট কেবল ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়, ফাইবার অপটিক কেবল ব্যবহার করলে তার থেকে অনেক গুণ বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়। কিন্তু ফাইবার অপটিক কেবল সর্বোচ্চ যতটুকু স্পিড সমর্থন করে তার চাইতে কম স্পিডের টার্মিনাল ইকুইপমেন্ট ব্যবহার করলে অথবা ততটুকু সর্বোচ্চ স্পিডের টার্মিনাল ইকুইপমেন্ট ব্যবহার না করা হলে ফাইবার অপটিক কেবলের সর্বোচ্চ ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হয় না। একটি নেটওয়ার্ক যেহেতু অনেক ব্যবহারকারী ব্যবহার করে থাকে, তাই নেটওয়ার্কের ব্যান্ডউইথ সকল ব্যবহারকারীর মাঝে ভাগ হয়ে যায়। অনেক সময় একজন ব্যবহারকারী কিংবা একটি সার্ভিস ব্যান্ডউইথের একটা বড় অংশ দখল করে অন্যদের ব্যান্ডউইথ শেয়ার কমিয়ে দেয়। যেমন 1 নম্বর হচ্ছে, সেজন্য দেখা যায় একজন বাড়িতে 1 Mbps ইন্টারনেট লাইন নিয়েও ব্যবহারের সময় বাস্তবে সে সর্বোচ্চ 128 kbps অর্থাৎ কিলোবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ পাচ্ছে। অর্থাৎ তার ব্যান্ডউইথ ওই নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা এবং তাদের ব্যবহারের পরিমাণের দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। আবার 2 নম্বর, নির্দিষ্ট সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ না থাকলে ওই সার্ভিসটির যথাযথ সেবা গ্রহণ করা সম্ভব হয় না। যেমন ভিডিও কনফারেন্স অথবা ইন্টারনেট গেমস কনসোল এর জন্য 1 Mbps ব্যান্ডউইথ প্রয়োজন, কিন্তু বাস্তবে 128 kbps কিলোবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ পেলে ভিডিও কনফারেন্স অথবা ইন্টারনেট গেম কনসোল ব্যবহার করা যাবে না। বারবার মেসেজ আসবে ইন্টারনেট ব্যান্ডউইথ ল। একটি নেটওয়ার্কে একজন ব্যবহারকারী কতটুকু প্রকৃত ব্যান্ডউইথ পাচ্ছে সেটি মাপার জন্য নানা ধরনের পদ্ধতি রয়েছে। নেটওয়ার্কের ডিজাইন অথবা যন্ত্রপাতিতে কোনো সমস্যা বা ত্রুটি থাকলে সেগুলো বের করা সম্ভব। সে কারণে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বর্তমানে সময়ে অনেক বড় একটি চ্যালেঞ্জ। ব্যান্ডউইথ এবং ডাটা ট্রান্সমিশন স্পিড এর উপর ভিত্তি করে ডাটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আমরা এর বিস্তারিত নিচে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, এটাকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। এর গতি বা স্পিড হচ্ছে 45 bps বিট পার সেকেন্ড থেকে 300 bps
আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্টজ থেকে 3400 হার্টজ পর্যন্ত, এবং ব্যবহার ধীর গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেমন টেলিগ্রাফ, টেলিফোন, ওয়াকি-টকি, ব্লুটুথ, জিগবি, টু ওয়ে রেডিও কমিউনিকেশন, পেজার, এগুলোতে ন্যারো ব্যান্ড ব্যবহার অধিক লক্ষ্য করা যায়। যেহেতু শব্দ তরঙ্গ ন্যারো রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে পরিবাহিত হয়, তাই ন্যারো ব্যান্ডকে অডিও স্পেকট্রামের সাথে সমন্বিতভাবে শব্দ ধারণে ব্যবহার করা যায়। এজন্য একে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়ে থাকে। ভয়েস ব্যান্ড, এর গতি হচ্ছে 1200 বিপিএস থেকে বিটস পার সেকেন্ড থেকে 9600 বিপিএস বিট পার সেকেন্ড। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ থেকে 3600 হার্টজ পর্যন্ত। মধ্যম গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেমন কিবোর্ড, কার্ড রিডার, স্ক্যানার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, টেলিফোন, 56 kbps ডায়াল আপ মডেমে ডাটা ট্রান্সফারে ভয়েস ব্যান্ডের ব্যবহার অধিক লক্ষ্য করা যায়। ভয়েস ব্যান্ডকে ভয়েস ফ্রিকোয়েন্সিও বলা হয়ে থাকে। এবার আসি ব্রডব্যান্ড, এটা হচ্ছে সবচেয়ে গতিসম্পন্ন লাইন। এর স্পিড হচ্ছে 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, অর্থাৎ 1 মেগাবাইটস থেকে 1 গিগাবিটস পর্যন্ত এর স্পিড। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। ব্যবহার উচ্চ গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেমন ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল লাইন, কেবল লাইন, রেডিও লিঙ্ক, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ স্যাটেলাইট কমিউনিকেশনে ডাটা হস্তান্তরের ক্ষেত্রে ব্রডব্যান্ডের ব্যবহার অধিক লক্ষ্য করা যায়। এখন আমরা বিভিন্ন সার্ভিসে কী ধরনের ব্যান্ডউইথ প্রয়োজন সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইল করতে 0.5 Mbps, ওয়েব ব্রাউজিং করতে 0.5 থেকে 1 Mbps, স্ট্রিমিং মিউজিক এর জন্য এবং ফোন কল VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এই দুটোর জন্য 0.5 Mbps, স্ট্রিমিং ভিডিও এর জন্য 0.7 Mbps মেগাবিট পার সেকেন্ড, স্ট্রিমিং মুভি এর জন্য 1.5 মেগাবিট পার সেকেন্ড। ভিডিও কনফারেন্স এবং ইন্টারনেট গেম কনসোল এই দুটোর জন্য 1 Mbps প্রয়োজন। আবার HD যতগুলো আছে, হাই ডেন্সিটি স্ট্রিমিং মুভি, ভিডিও কনফারেন্স, অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং, এগুলোতে 4 Mbps ব্যান্ডউইথ প্রয়োজন। এগুলোর জন্য 4 Mbps ব্যান্ডউইথ প্রয়োজন। যতগুলো HD আছে সব HDতেই 4 Mbps ডাটা ব্যান্ডউইথ প্রয়োজন। বাইনারি ডিজিট আমরা আগেই দেখেছি। বাইনারি ডিজিট শব্দ দুটোর BI এবং ডিজিটের টি এই মিলে হচ্ছে বিট। একটি বিট হচ্ছে দুটি সংখ্যা, একটা 0 একটা অপরটি 1। যে কোনো স্টোরেজে, যেমন হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, সিডি, ডিভিডি, র্যাম ইত্যাদিতে ডাটা সংরক্ষণ করতে হলে 8 বিট সমান হচ্ছে 1 বাইট বা একটি ক্যারেক্টার বা একটি অক্ষর, এবং 8 বিটের অর্ধেক 4 বিট হলে এটাকে হাফ বাইট বলে, এটাকে বলা হচ্ছে নিবল, 1 নিবল। 8 বিটে যেহেতু 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024 বাইটে 1 কিলোবাইট, আবার 2 টু দি পাওয়ার 10 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট। এখন আমরা দেখি, এখানে একটা প্রশ্ন আছে,
একটি চ্যানেল দিয়ে 4 সেকেন্ডে 9648 বিট ডাটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? আমরা দেখতেছি এখানে 4 সেকেন্ডে ডাটা স্থানান্তরিত হচ্ছে 9648টি, তাহলে 1 সেকেন্ডে স্থানান্তরিত হচ্ছে 9648কে 4 দিয়ে ভাগ করে আমরা পেলাম 2412 বিট। সুতরাং ব্যান্ডউইথ হচ্ছে 2412 বিপিএস, বিট পার সেকেন্ড। এখন এটাকে আমরা কেবিপিএসে নিয়ে আসি। আমরা জানি 1000 বিটে 1 কিলোবিট, কাজেই 2412 বিটকে আমরা 1000 কিলোবিটে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2.412 কেবিপিএস, অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে 2.412 কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড। আরেকটি এক্সাম্পল দেখি আমরা। ধরো তোমার বাসায় 20 মেগাবিট পার সেকেন্ড এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছো। 3.7 গিগাবাইট সাইজের একটা ফাইল বা মুভি ডাউনলোড করতে তোমার কম্পিউটার বা মোবাইলে কত সময় লাগতে পারে? ফাইলের সাইজ হচ্ছে 3.7 গিগাবাইট। 3.7, আমরা যদি 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, তাহলে আমরা 8 ইন্টু 1024 করলাম। 3.7 ইন্টু 8 ইন্টু 1024, আমাদের গুণফল আসলো 30310.4 মেগাবিট। এটা যেহেতু 8 বিটে 1 বাইট এবং 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, তাই আমরা এইভাবে করলাম। 20 মেগাবিট ডাউনলোড হতে সময় লাগে 1 সেকেন্ড। আমরা এটা জানি মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 মেগাবিট। এখানে লেখা আছে 20 মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ হচ্ছে প্রতি সেকেন্ডে 20 মেগাবিট ডাটা ডাউনলোড হচ্ছে। তাহলে 1 সেকেন্ড 20 মেগাবিট ডাউনলোড হতে সময় লাগতেছে 1 সেকেন্ড, কাজেই 30,310.4 মেগাবিট ডাউনলোড হতে সময় লাগবে 30,310 ভাগ 20 সেকেন্ড। এখানে আসলো 1515.52 সেকেন্ড। এটাকে আমরা সেকেন্ডকে মিনিটে নিতে হলে আমরা 60 দিয়ে ভাগ করি। 60 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 25 ইন্টু 25.25, অর্থাৎ 25 মিনিট 60 সেকেন্ড। আমরা 1515কে 0.52কে আমরা 60 দিয়ে ভাগ করে, এটা হচ্ছে সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে আসলাম। মিনিটে নিয়ে আসতে পাচ্ছি 25 সেকেন্ড, 25 মিনিট 25 সেকেন্ড। উত্তর হচ্ছে 25 মিনিট 25 সেকেন্ড সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।